ডাক্তার কই যাইতেছ? আরে রোগী দেখতে যাইতেছি, জানেনই তো আমি খুব ব্যস্ত মানুষ। এত তাড়াতাড়ি তাইলে? তাড়াতাড়ি তো যাইতে হবো, নইলে পরে রোগীর যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে তো আবার আমার বদনাম হয়ে যাবো। যাই তাহলে। ঠিক আছে, ওকে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কিছে? আরে ভাই কই না, উস্তা খেয়ে পয়রা দেন, মাথাটা ফাটাই লাইছে। কি করছে রে, রক্ত বাইরেইতে। আরে কান্দাকাটি করো না, এত বড় একটা ডাক্তার থাকতে আপনার কান্দাকাটি করতে হবে না, আমি ঠিক করে দিতেছি, ঠিক আছে? না 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 না, আপনার তো কোনো কিছু করতে হবে না, আমরা সদরে যাইতাছি। এই এই আপনি কি বেশি জানেন? হ্যাঁ, সদর হাসপাতালে কি আমার থেকে বড় ডাক্তার আছে? হ্যাঁ, আমি হলাম এই এলাকার সবচেয়ে বড় ডাক্তার, ঠিক আছে? আমি দিতেছি এই যে পরিমাণ ব্লিডিং হইতাছে, আপনি যদি রাস্তায় যদি যাইতে যাইতে এই লোকটা মারা যায়, আপনি কার উপরে দোষ দিবেন? রাস্তার উপরে দোষ দিবেন? রাস্তার নামে কেস করবেন? হ্যাঁ তাও তো ঠিক। হ্যাঁ তাহলে আমার আচ্ছা ঠিক আছে, আমি ভালো করে দেখতেছি, কথা বলেন, চুপ থাকেন। আচ্ছা এদিকে আসো তো, আসো আসো আসো, এক কাম করো, এখানে শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো। আরে ভালো করে সব আগে হ্যাঁ ব্যান্ডেজ করতে হইব, দাঁড়াও আমি ব্যান্ডেজ করে দিতেছি। আরে কতগুলি রক্ত গেছে, মনে হয় 2.5 কেজি রক্ত বাসা হয়ে গেছে রে। ডাক্তার সাহেব একটু তাড়াতাড়ি করে রক্ত বন্ধ করে দেন। আরে আমার কামের টাইমে ডিস্টার্ব করলে পরে সার্জারিতে সমস্যা হইব, চুপ করে বসে থাকেন। হয়ে গেছে, উঠো। হ্যাঁ, উঠো, উঠো, উঠো। আচ্ছা হ্যাঁ, ওষুধ দিবেন না? ওষুধ তো দিবই। আমার কি ছোটখাটো ডাক্তার মনে করছে নাকি যে ওষুধ দিব না? রক্ত পড়া বন্ধ করতে হইব না? ভিতর থেকে তো রক্ত পড়তেছে, দিতেছি রক্ত বন্ধ করার ওষুধ। এই যে রক্ত বন্ধ করার ওষুধ। এটা তো মেয়েরা খায়। আরে মেয়েরা কেন খায়, কোন সময় খায় এটা কি জানেন? হ্যাঁ, জানি। শোনেন আপনার আমি দেখাই, এই যে এই যে সাদা গোলা কিন্তু সারা মাস খায়, ঠিক আছে? কিন্তু এই লাল গোলা শুধুমাত্র ব্লিডিং বন্ধ করার জন্য খায়, বুঝতে পারছেন? ধরেন এই যে ওষুধটা, এই লাল গোলা শুধু খাওয়াবেন, সাদা গোলা না। হ্যাঁ, একটা সব কটা করে খামো। দিনে 3 বার খাবেন, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, ঠিক আছে? কিন্তু এটা তো একটা করে খায়। এই সার্জেন আমি না আপনি? হ্যাঁ, তাইলে আপনি কথা বলবেন না, যেটা কমু সেটা করবেন, ঠিক আছে? আচ্ছা তাড়াতাড়ি আমার ভিজিটটা দিয়ে দেন, আমার আবার সময় নাই, বহুত রোগী, আমি খুব ব্যস্ত, তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন। কত টাকা দিতে হইব? আরে আমি তো অনেক বড় ডাক্তার, আমার ভিজিট তো মেলা, তুমি করে অবস্থা থেকে মনে হইতেছে না তোমরা এত ভিজিট দিতে পারবা, যা ছেড়ে দাও। এই ধরো। তাড়াতাড়ি করো, আমার আবার রোগী মিস হয়ে যাবো। ডাক্তার সাহেব 240 টাকা। আরে দাও 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 দাও, এটাই দাও। ডাক্তার সাহেব 200 টাকা লয়ে যান। 40 টাকা আমার টাকা করতে হইব। আরে তুমি করে যন্ত্রণার পারে না, ঠিক আছে? যেহেতু আমার ব্যবসা না, আমার এটা হলো সেবা ধর্ম, ঠিক আছে? তুমি সেবা করে আমার ধর্ম, ঠিক আছে? সেবা করে গেলাম, ভালো থাকো, আমি গেলাম। এই চলো। ও চলো, শরীরটা দুর্বল লাগতেছে, ওষুধ খাইতে হইব। কি ব্যাপার, তুমি এরকম রাস্তা আটকে দাঁড়াইলে কেন? যাও, আমার যাইতে দাও, আমার জরুরি রোগী আছে, সব রোগী দেখতে হইব। আমিও তো একটা রোগী ডাক্তার সাহেব। তুমিও রোগী মানে? তোমার আবার কি হইছে? আমার না মনটা খুব জ্বলে। জলে? আচ্ছা, জলাজলির জন্য আমি ওষুধ দিতেছি। এই যে ধরো, এই যে এটা হলো ওষুধ, ধরো নাও। এটা কিসের ওষুধ? এটা গ্যাস্ট্রিকের ওষুধ, তোমার না জলে? দূর ও ছাতার মাথা, আমি কি সেই জ্বলার কথা বলছি নাকি? আমার মনের মধ্যে একটা লোক না ইন্দুরের মতো খালি দৌড়াদৌড়ি করে, আর সেইভাবে আমার মনটা খালি জ্বলে। ও ইন্দুরের মতো দৌড়াদৌড়ি করে? আসলে সেটার জন্য তো ওষুধের দরকার নাই। শোনো, ওই যে পাশে যে ইয়ার দোকান আছে না, মোগলেসের দোকান আছে না, ওই দোকানে দেখবা যে একটা বিষ পাওয়া যায়, হ্যাঁ, ইন্দুর মারার বিষ। ওই বিষটা নিয়ে খায় ভালো, তাহলে দেখবা যে ওই লোকটা মরে গেছে ভিতরে, ইন্দুরের মতো খুশি করে না। যাও। আরে আরে আরে, লোকটা তো আপনি। কি আমি? আচ্ছা ঠিক আছে, আমি যখন সেই লোক যে তোমার মনের ভিতরে ইন্দুরের মতো খুব
ফুট করে তাহলে আমি নিজের টাকা দিয়া ওই ইন্দুরের বিষ খাইয়া যা খুশি তাই হয়ে যাবো, কিন্তু তুমি সরো, আমার যাইতে দাও, ঠিক আছে? এবার তোমার সমস্যার সমাধান আমি যাই। শালার পাগলা ডাক্তার, তোমারে কিভাবে আমার বসে আনতে হয় এটা আমার ভালোভাবে জানা আছে। দাঁড়াও, এখনই আমি আমার আপুর কাছে গিয়ে বলতেছি। হে আল্লাহ, আমার বোর যদি কিছু একটা হয়ে যায় আমি চোখে মুখে অন্ধকার দেখবো। আমি আর সহ্য করতে পারব না। আমার বোর যে কি কষ্ট হইতেছে গো, আমার বুকের মধ্যে লাগতেছে। হ্যাঁ, পেটের মধ্যে বেলা ঘুষাঘুষি শুরু করে দিছে। হে আল্লাহ রে। এই, 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 ডাক্তার সাহেব, বাবা, ডাক্তারের যে অবস্থা ঘেমে ঘুমে তো শেষ। এই যে শোনো, ডাক্তার, আমি মেলা দিন পরে বাপ হইতেছি। আচ্ছা, আমার বউ হ্যাঁ। মনে করো যে খুব খুশি, আমিও খুশি। আচ্ছা, কিন্তু আচ্ছা। সমস্যা একটা। কি খুশি দুইজনে, তার মধ্যে আবার সমস্যাটা কি থাকতে পারে? ওরে ভাই, খালি পেটের মধ্যে লাইট খায়। ও, পেটের মধ্যে লাগছে? হ্যাঁ। আচ্ছা ধরো, ব্যাকটেরিয়া ধরো, আমি লাইথানের কারণটা বোঝার চেষ্টা করতেছি। হায় হায়, এটা কি করে? কি ডাক্তার না দিছে? কেন? এই, আমি এই এলাকার সবচেয়ে গণ্যমান্য ডাক্তার। কেন, কি হয়েছে? এই ধরেন, তাই মিয়া, আমি কইছি যে আমিও খুশি, আমার বউ খুশি, কিন্তু সমস্যা তো এইখানে না। পেটের মধ্যে লাগতে হয়, এটা তো আমার পেটের মধ্যে না, আমার বউর পেটের মধ্যে লাগতে হয়। ও আচ্ছা, এটা তো কইতে হবো যে আমার বউয়ের পেটের মধ্যে লাগতে হয়। ও, বাচ্চা কারো এটা আপনি জানেন না, ডাক্তারগিরি করতে আইছেন। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, তোমার বউয়ের পেটের মধ্যে লাগতে হয় না? হ্যাঁ। বেশি লাগতে হয়? অনেক লাগতে হয়, ঘুমাইতে পারে কয় না। মাস হয়েছে? ওরে ভাই, ওই 8 মাস, 8 মাস চলে। 8 মাস? হ্যাঁ। 8 মাসে এই পরিমাণ লাগতেন শুরু করছে? বুঝতে পারছি, বাপেরে দেখে বোঝা যায় পোলাপান কিরকম হইব। হ্যাঁ, রাইট, এটা আপনি ঠিকই বুঝেছেন। শোনেন, আমি যখন বিয়ে শাদী করে নিয়ে আসলাম আমার বউরে, মানে আমার বাসর ঘরে, হ্যাঁ। ওই সেদিন একটা মনে করেন যে বাঁশের একটা পায়ে আসলে তো হঠাৎ করে ভেঙে গেল। আচ্ছা যাক, পায়া ভাঙছেন, ভালো কথা। এই যে এখন শোনেন ডাক্তার, আপনি আর কিছু বুঝতে না পারলেও এটা কিন্তু সঠিক বুঝতে পারছেন। বুঝতে হবে, না বুঝলে পরে কি আর এত বড় ডাক্তার হইছি? হ্যাঁ। শুনেন, এই যে ওষুধটা, এটা খাওয়াই দেবেন আপনার বউরে, হ্যাঁ, ঠিক আছে? এটা হলো ঘুমের ওষুধ। ঘুমাইবো কিনা? আরে ঘুমাইবো বাচ্চা, বাচ্চা ঘুমাইতে পারতেছে না, যার কারণে তো পেটের মধ্যে লাইতালাইতি করতেছে, ফুটবল খেলতেছে, কি করব? এটা খাইবো কিনা? খাইবো আপনার বউ? ওই যে, আরে পেটের মধ্যে লাইথলাইথি করে আমার বাচ্চা, হ্যাঁ। তা আমার বউ যদি খায় সে তো ঘুমায় পড়বো, আর ঘুমায় গেলে তো এই বাচ্চা লাইথইবই, তা লাভটা হলো কি? আরে এই সব তো ডাক্তার ছাড়া কেউ বুঝে না। যাই হোক, আমি আপনারে বুঝাই দিতেছি, শুনেন, হ্যাঁ। আপনার বাচ্চা যে খাবার খায়, তারই কি আপনি নিজে যায় খাবার খাওয়াই দিয়ে আসেন? না, তারা তো খাওয়াই না। আচ্ছা যাই হোক, হ্যাঁ। কিন্তু আমি আমার বাচ্চাটারে ওষুধটা খাওয়াবো কিভাবে সেটা একটু কয়ে দেন। শুনেন, সেটাই তো বলতেছিলাম, আপনার বউ খায় সেই খাবারটা আপনার বাচ্চার পেটে যায় পড়ে, তাই না? ঠিক সেইভাবে এই ওষুধটা আপনি আপনার বউরে খাওয়াবেন, আপনার বাচ্চা পেটের ভিতর থেকে হা করে থাকবো, ঠিক সরাসরি যায় না আপনার বাচ্চার মুখের ভিতরে ঢুকে যাবো। তাহলে খাইলো কেনা? আপনার বাচ্চা ঘুমায় যাবো, আপনার বউ ঘুমাবে না। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, তা কয়টা? দাও, আমি আসলে গরিব মানুষের কাছ থেকে বেশি টাকা পয়সা আশা করি না, দাও, দাও, ওটা দিয়ে দাও। কিলো? এ ভাই, মানে ওইছে কি, ওই যে বোর লাথি কথা শুনে পাগলের মতো ছুটিয়ে চলে আইছি, মানে বোরটারে বেশি ভালোবাসি তো। আর যাই হোক, এটা বাকি। হ্যাঁ, এই যে, এই শোনো, হাই রে, এইটাও বাকি গেল। এর লিগাই এলাকায় ডাক্তারি করতে না, এলাকায় ডাক্তারি করলে পরে এরকম মানে এইভাবে বাকি দিলে চলবে না। ভাই শোনো, তোমার কাছে কি ব্যাপার, কি হইছে? আমি এখানে আর মুই আমেরে মগে পুরা ইউনিয়ন ঘুরে আইছি বুঝছেন, মুই একটা হাঁপাই গেছি। বুঝতে পারছি, আমি তো ব্যস্ত ডাক্তার, সারা ইউনিয়ন ঘুরতে হয় আমার। আমি ছাড়া তো এই এলাকার কোনো ভালো ডাক্তার নাই, আমার সুখ দুঃখে আমার পাশে থাকতে হয়। এখন কোন আপনার কি সমস্যা হয়েছে? ওরে হেইয়ে হন্যই তো মুই আইছি। মোরে আবার কয়জনে কইলো কি যে আমের ঘোরেন হে কাদার তলা যাই মাঝে মাঝে আগ করে বই থাকে। মুই তো হেইয়েই দেখলাম আপনি এক লাখ করে বই দিচ্ছেন। এখন আসল ঘটনা খুইলা কোন, সমস্যাটা কার? আর কইয়েন না, মোর সমস্যা এই বড় মেয়ে হইছে, কথা কয় না, খালি ভাবছি কি মনে হয় সভ্য শান্ত খুশি হইলাম। এখন এবারে চড়কা না সবসময় চুপচাপ থাকে। হয় আমি কোন মাইয়ে পোলা খেলবে লাফাইবে আসবে মোর কলজের এমনি দপুর দপুর করবে, আর পোলা মেয়ে যদি এমনি থাকে মোর কলজেরে কি হরে পানি নেন ঘুমাই থাকে। আর আমি কোন কি হরমু? চিন্তা করেন না, আপনি একদম সঠিক লোকের কাছে আয়া পড়ছেন। আপনার আর এইসব বিষয়ে চিন্তা নাই, ঠিক আছে? আমি আগে টেস্ট করে নেই, ঠিক আছে? আগে টেস্ট করি যে ওখানে মনের ভিতরে কি আছে, ঠিক আছে? তারপরে শরীর দেখুন। এই অমন একটু লর লর লর, ওই ডাক্তার তো দেখবে আকর আকর দেখছেন।
গো করেন কত দেন সাউন্ড নম্বর দেন মনের সাউন্ড আচ্ছা এটা বুঝলাম এটা আরে এইরকম ভালো করে তো ওয়ান টুকা মামলা কারণ ওগরে মনের ভিতরে এই যে আপনি যেরকম চাইতেছেন উতাল পাতাল দুষ্টামি ঠিক আছে এগুলো সব কিছুই আছে কিন্তু ওগরে আসলে একটা সমস্যা আছে এই সমস্যার সমাধান আমি করে দিতেছি ঠিক আছে তারপরে থেকে দেখবেন আপনার মনের যত আশা যত লাফালাফি সম্পূর্ণ লাফালাফি একদিনে সেরে ফেলাবো ডাক্তার হাসি কইছেন হ্যাঁ একদম হাসা কইছি কিন্তু ওষুধটা তো আমার কাছে নাই আচ্ছা এক কাম করি আপনারা আমি প্রেসক্রিপশন লিখে দেই ঠিক আছে ঔষধ লিখে দেবেন হ্যাঁ প্রেসক্রিপশন লিখে দিতেছি সেই অনুযায়ী আপনি ওষুধটা আইনা আবার দুজনে খাওয়াই দিবেন দেখবেন খাওয়ানোর পর পরই এমন লাফালাফি শুরু করব যে আপনি খুশিতে পাগল হয়ে যাবেন হ্যাঁ। এটা একটা সিরাপ বুঝছেন ধরেন যাই হোক এত মুই বুঝবো না ডাক্তারের দেখাইলে একটু দিয়ে দেবেন না হ্যাঁ আপনি দেখেন তাহলে দিয়ে দেবো সমস্যা নাই কয়বার খামু 3 বার করে খাওয়াবেন ওই তিনবার 6বার 6 বার আগে 3 বার খাওয়াই দেখেন 3 বারে যদি না লাফায় তাহলে 6 বার খাওয়াবেন ঠিক আছে আর ভিজিটটা দেন তাড়াতাড়ি আমার আবার কাম আছে ও আমার টাকা দেওয়া লাগবে কয়টা দেওয়া লাগবে আমার ভিজিট তো এখন দুজনরে দিয়েছেন আপনার কাছ থেকে তো বেশি যাবার পারি না এলাকার মানুষ 200 টাকা দেন আবার কি? মুই আসলে দুঃখ লইয়া এই বিমালা জায়গায় আসছি তো মোর এককালে মাথা খারাপ হয়ে গেছে তো দেখি কত কি আছে দেখতে লই রাখেন মুই আসলে কি কম ব্যবসায়ী গেছি ডাক্তার হ্যাঁ। মোর মাইয়ে যদি ভালো হয় না ডাক্তার 20 টাকা হ্যাঁ আর এই হলো 5 টাকা হ্যাঁ আর এই হচ্ছে 2 টাকা কত 8 টাকা না হ্যাঁ তা কত হইলো 27 টাকা এই আছে ডাক্তার মোর মাইয়ে ভালো হলে মুই আপনার আবার দিয়ে যামান আচ্ছা ঠিক আছে মনে করে দিয়েন না মনে থাকলে দোয়া করেন সমস্যা নাই আমি আমার এইসব নিয়ে বেশি চিন্তা ভাবনা করি না যাও মাইক একটু ধরেন হ্যাঁ হ্যাঁ পুরাই দেন হ্যাঁ মনু মনু ধরেন ধরেন হ্যাঁ, এই রুম বুঝছেন হ্যাঁ নিয়ে যান তাড়াতাড়ি নিয়ে যান আমি ভালো থাকেন গাছতলা বয়ে রয়েছি গাছতলা বয়ে থেকে তো 27 টাকা তো আমদানি হয়েছে আমার তো আর কোনো খরচ হয় নাই কোনো ওষুধও দিতে হয় নাই কিছু দিতে হয় নাই একটা প্রেসক্রিপশনের কাগজ যেটা তো ওষুধ কোম্পানি থেকে দিছিল আর কলমটাও আমার ওষুধ কোম্পানি থেকে দিছিল বলেন না আপনি ঠিক আছে তাহলে হ্যাঁ সকালে দেখা হবে হ্যাঁ কি আপু আরে না ও আপু আপু তোমার ফোনটা রাখো না আচ্ছা রাখি হ্যাঁ পরে কথা বলি আমার একমাত্র মেয়ে তো আচ্ছা কথা বলি পরে হ্যাঁ মা বল আপু হ্যাঁ। আমি তোমার কাছে আজ পর্যন্ত যা যা চেয়েছি তুমি সব দিয়েছো না সব দিয়েছি কোনো কিছু কি অপূর্ণ রেখেছো না তাহলে আমি একটা জিনিস এখন চাইবো দিবা আমি জানি কি চাইবি গাড়ি না না ও তাহলে 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 টাকা হ্যাঁ গাড়িও না টাকাও না তাহলে আপু হ্যাঁ বলবো হ্যাঁ বল মা আপু আমি না পাগলা ডাক্তার ওই যে শাকিল আছে না ওকে না বিয়ে করতে চাই পাগলা ডাক্তার কে বিয়ে করবি মা এগুলো নিয়ে জেদ করতে নেই হ্যাঁ আমি তো কম দিনি কিছু কম রাখিনি দেয়ার এই সামান্য পাগলা ডাক্তারকে তুই বিয়ে করবি মা তোর মাথা নষ্ট হয়ে গেল আব্বু আমি কিছু জানি না আমি ওকে বিয়ে করব তাই করব মারে এটা তো জীবন না এটা ছেলে খেলা না যে হুট করে একটা পাগলা ডাক্তারকে বিয়ে করে আনলি আর ওভাবে যে সংসার করলি এটা হয় না মা তার মানে কি তুমি আমাকে দিবা না আহা তুই খামাখা জিদ করছিস কিন্তু এটা এটা ভুলে যা মা এটা মন থেকে বলতে পেল আমি তোমাকে বললাম আমাকে তুমি চাইলে দিবা কিনা তুমি বললে দিবা এখন বলতেছো দিবা না ওরে মারে রাগ করিস না আচ্ছা ঠিক আছে যা কালকে সকালে গিয়ে ডাক্তারকে আমার কাছে নিয়ে আসিস আব্বু কালকে সকালে না এখন থেকে নিয়ে আসি মারে এখন ধরা সন্ধ্যা এই সন্ধ্যায় তুই যাবি হ্যাঁ আব্বু আমি এখনই যাব যাই আব্বু আচ্ছা ঠিক আছে যা সাবধানে যাস যে একটু ধরে নিয়ে আসি আচ্ছা ঠিক আছে গেলাম আব্বু আচ্ছা হ্যাঁ হ্যালো হ্যাঁ বলো না ওই যে ও ডাক্তার সামনে এরকম করতেছেন কেন? আমার যেতে দাও। তা ডাক্তার মশাই এই বর্ষার সময় কই যাও হইতেছে আরে আমার একটা জরুরি রোগী আছে সেই রোগী দেখতে চাইতেছি তুমি আমার বাধা দিনে তো যাইতে দাও জরুরি রোগী হ্যাঁ আমার ইমার্জেন্সি বাসায় তো আরো বেশি জরুরি রোগী আছে তোমার বাসা আবার তোমার বাসা আবার কেন জরুরি রোগী আমার বাড়িতেই তো একটা রোগীর খানা আচ্ছা যাই হোক সেটা আমি পরে দেখতেছি কিন্তু আমার এখানে যাওয়া আগে জরুরি না আপনারা আমার বাড়িতে যাইতে হবে কি? না এখন আমি তোমার বাড়িতে যেতে পারবো না আমার
আমার এই রোগী দেখা তারপর আমি তোমার বাড়িতে যাবো না, ঠিক আছে? না 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 সবার আগে এখন আমার বাড়িতে যাইতে হবে। আরে কি করতেছো? আরে আমি একজন সবাই ডাক্তার, শুনো এই যে ও আপু আপুরে ও আপু আরে সারে না কেন? আরে আশ্চর্য বিষয়, এই যে নিয়ে আমি একজন সম্মানী ডাক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কিসে? এই কিসে? আরে মার গেল। এই দাঁড়াও, দাদা, তুই এইখানে তোরে খুঁজতে খুঁজতে আমি এই জায়গায় আইছি। এই যে দেখো, এই যে শোনেন ভাইজান, আমার বউ 6 মাসের প্রেগনেন্ট। আমি কত কষ্ট করতেছি আমার বউর পিছনে। আরে এই হারামজাদা, এই যে হারামজাদা, আরে কিসে? হাতুড়ি হারামজাদা আমার বউর এমন একটা ওষুধ দিছে, আমার বউ সেই ওষুধটা খায়া আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে। আমি ডাক্তারের কাছে গেছি, ডাক্তার কয় আপনার বাচ্চা বাঁচানো সম্ভব না, যে কোনো মুহূর্তে সে মরে যেতে পারে। এই তোর চিকিৎসা কে দিছে? কে দিছে তুই ডাক্তার? আরে আশ্চর্য বিষয়, তোমরাই তো আইছিলা তোমার বাচ্চা নাকি পেটের মধ্যে লাথি মারে, তোমার বউ দুঃখ পায়, যার কারণে আমি ঘুমের ওষুধ দিছি যাতে বাচ্চারা ঘুমায় থাকে, লাথি আর না মারে, দুঃখ পাবো না। চিন্তা করছেন? কথা শোনেন, কথা শোনেন। আরে এই ডাক্তার, এই তুই আমাকে কি ওষুধ দিয়েছিস? হ্যাঁ কি দিয়েছিস বল না। এই, তুমি এই বল, এরকম করতেছো কেন? ও কি দিয়েছে একটু দেখাও তো। আপনি আমার জামাইরে কি ওষুধ দিচ্ছেন? এটা খাওয়ার পরে তো হিসা হয়ে গেছে। মানে কি? আমি তো বলেছিলাম তোকে রক্ত বন্ধ করতে, তুই আমাকে কি দিয়েছিস বল। আরে আশ্চর্য বিষয়, আমি তো রক্ত বন্ধ করার ওষুধ দিছি। তাহলে আমার এরকম লাগছে কেন? আমার জানি কিরকম লাগছে বল না তুই। আরে এই যে আমি দেখাইতেছি, এই ওষুধটা খাইলে ফেমিকন, এটা খাইলে পরে দুনিয়ার সব মেয়েদের রক্ত বন্ধ হয়ে যায়। আর তোমার রক্ত বন্ধ করবার লিগে আমি এটাই দিছি, ঠিক আছে? ধরো ভালো করে খাও, এখনো রক্ত বন্ধ হয় নাই? এ ডাক্তার এ মোর লাগে কথা কয় এই মোর মাইয়ে পোলাকে ভেড়া ছিল এই লাগে আইছো ঔষধ দিছো কি দিছো এদিকে আমি দৌড় দেই আরে। বলনা ওরে থাম এই কথা কষ্ট কে আরে কইতাছি আপনি নাই ছিলেন, এই বাচ্চা কাচ্চা নাকি নড়াচড়া করে না, চুপচাপ বয়ে থাকে, যার কারণে এই পেটের মধ্যে কিমরি বাড়ার ওষুধ দিছি, কিমরি বাড়ছে, দেখেন এই যে কত সুন্দর এখন লাফাইতাছে দাফাইতাছে। বুয়া ডাক্তার হেলে দৌড় দিতে হবে ওই কি বাস ওরে আল্লাহ রে আচ্ছা থাম বাবা, এই দাঁড়ান চুপ করে আমাকে বলতে দেন। আচ্ছা বাবা, তুমি বলো তো কিসের ডাক্তার তুমি? হ্যাঁ আসলে কি এক ডাক্তার মানে, আসলে আমি ওইরকম কোন ডাক্তার না। ভাই সাহেব, বুঝছি তুই হলে এখন হাতুড়ে ডাক্তার, মানে মিস্ত্রি। তুই ডাক্তার না, তুই ডাক্তারের মিস্ত্রি। আরে চুপ থাকো, আমার কইতে এই, দাও। দাঁড়াও, বলতে দাও। খালি বেশি কথা কয়, হ্যাঁ? আমি একজন সম্মানী মানুষের সাথে ভদ্র করে কথা কও। দাঁড়াও, চুপ করো। মানুষ পাইলে আবার কি হলো বলো? দাও না? দাঁড়াও, চুপ করো। আসলে আমি কোনো ডাক্তার না, আমি ওই ডাক্তারের দোকানের সামনে পানের দোকান করতাম। আমার মায়ের শখ আছিল, ছোট্টবেলা থেকে আমার হয়তো তুই বড় হলে ডাক্তার হবি, কিন্তু সেই ডাক্তার তো আর হইতে পারলাম না। ওই যে ডাক্তারের দোকানের সামনে আমি পানের দোকান করতাম, ওই ডাক্তার আমার খুব ক্লোজ ছিল। এর কাছ থেকে আমি একটু করে শিখে ডাক্তার হয়ে গেছি গা। আর সে মারা যাওয়ার সময় আমার এই যে এইটা আর এই অ্যাপ্রনটা এটা আমার দিয়া কইছে যে শাকিল তোর তো ডাক্তার হওয়ার স্বপ্ন আসাও, তুই তো ডাক্তার হইতে পারছ নাই, এইটা তোরে দিয়া গেলাম। দেখো, অল্প বিদ্যা ভয়ঙ্কর। যেমন তোমার মতো কিছু ডাক্তার নিজেকে দাবি করে যে আমি ডাক্তার, পল্লীতে ডাক্তারি করে বেড়ায়। হ্যাঁ, মানুষকে যা লাগবে তা না দিয়ে উল্টো ওষুধ দিয়ে দেয়, অ্যাকশন হয়ে যায়। বলছিলাম কি বাবা, তোমাকে এলএমএ পড়ার জন্য যতটুকু সাহায্য করার আমি করবো। এসএসসি পরীক্ষা দিলে এসএসসি যে পাশ করে সে কিন্তু ডাক্তার হতে পারে, পল্লী ডাক্তার হতে পারে। হ্যাঁ, আপনাদের কাছে আমার অনুরোধ, তুমি তাড়াতাড়ি ওটা হাসপাতাল নিয়ে যাও। ওর যা চিকিৎসা টাকা লাগে আমি দেবো। আপনারা সবাই যান ডাক্তারের কাছে, যা টাকা পয়সা লাগে আমি দেবো। এবং আমি এলএমএফ ডাক্তার বানানোর জন্য আমার এই জামাতাকে বলছি যে ও লেখাপড়া করুক, পরীক্ষা দেখ, পাস করুক, আমি ওকে ডাক্তার বানাবো।